গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল 8টা। ঘুম থেকেই উঠে দেখি এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আকাশটাও বেশ মেঘলা হয়ে আছে, চারদিকে একদম সেতসেতে ভেজা ভেজা ভাব। তো চলুন, মুখ হাত ধোয়া হয়ে গেছে আমার, এবার যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আর আজকে যেহেতু শুক্রবার, মিস্টার হাজব্যান্ডও ঘরে আছে। তো ব্রেকফাস্টে আজকে করলাম রুটি, আটার রুটি। একদিকে বেলে নিচ্ছি আর একদিকে হচ্ছে সেঁকে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়। এদিকে সবাই উঠে গেছে, সবার মুখ হাত ধোয়া হয়ে গেছে, সব করে রুটিটা আমার বানানো হয়ে গেল। আর রুটির সঙ্গে খাবো আজকে বুটের ডাল, একটুখানি পাতলা করে বুটের ডাল রান্না করেছি, সেটা হচ্ছে সবাই রুটির সাথে খাবো। আর একটুখানি চাও বানিয়ে নিয়েছি, সকালে চাটা না হলে যেন দিনটা শুরুই হতে চায় না। আমার তো চা খেতে হয়। আপনাদের কার কার এই বদভ্যাসটা আসছে একটু বলবেন তো। সকালবেলা একটুখানি চা দিয়ে ব্রেকফাস্টটা না করলে কেমন যেন লাগে, মনে হয় দিনটাই শুরু হয়নি। চা নাস্তা হওয়া মাত্র বরের হাতে ধরিয়ে দিলাম বাজারের থলে, ও যাবে বাজারের দিকে। আর এই ফাঁকে আমি আমার বাকি কাজকর্মগুলো সেরে নেব। তো সপ্তাহে তো একটা দিনই থাকে শুক্রবার, আর বাকি দিন তো বাজার আমাকেই করতে হয় ম্যাক্সিমাম সময়। শুক্রবার দিনটাই ও একটু ওর মনের মতো বাজার সদাই করে। তো দেখুন আছে কী এনেছে হচ্ছে 2 রকমের মাছ, সবজির মধ্যে কাঁকরোল, পেঁপে, পেঁয়াজ আনতে বলেছিলাম, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, এসব তো আছেই। তারপরে বিস্কুট এনেছিল, তারপর দুধ আনতে বলেছিলাম, চায়ের দুধ ফুরিয়ে গেছিলো। তারপর নিয়ে এসছে একটা জাম্বুরাটা এখন ওরা বাপ মেয়ে মিলে ভর্তা করবে, আর আমি যাব আমার কাজে। তো প্রথমে মাছটা কেটে নেব। আর এই মাছটা কে কে চিনতে পারছেন বলুন তো, এটাকে আমরা চট্টগ্রামের ভাষায় বলি হচ্ছে সৈক্কা মাছ। ভালোবাসায় কী বলে আমি জানি না, কিন্তু এই মাছটা প্রচুর কাটা বলে রান্নার চাইতে করে করে ভাজা খেতেই ভালো লাগে। তো ওদের বাবা বলেই দিয়েছে যে মাছটা ভাজা করব, সাথে হবে পাতলা করে মসুর ডাল। আর এনেছে এখানটায় লইট্টা মাছ, আর লইট্টা মাছের সাইজটাও ভীষণ ভালো, একদম ফ্রেশ, বেশ বড় বড় সাইজ। তো এদিকে মসুর ডালটাও ভিজিয়ে দিয়েছি। তো আজকে লাঞ্চ মেনু হবে পাতলা করে মসুর ডাল, সৈক্কা মাছ ভাজা আর লইট্টা মাছ। সব রান্নাবান্না আজকে বরের ইচ্ছে মতোই হচ্ছে, কারণ ও তো সপ্তাহের বাকি দিনগুলো বাইরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা কী হাবিজাবি খায় তার ঠিক নেই। তো আজকে ওই বললো যে আজকে এটা রান্না করো। গরম তেলে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, এতে করে মাছটা হচ্ছে কড়াইয়ের সাথে লেগে যাবে না। ঢাকা দিয়ে দিলাম, নয়তো মাছের তেল ছিটে একদম অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর আমাদের ঘরে মাছ ভাজা হলে ভাতের চাইতে শুধু মুখেই অর্ধেক খাওয়া হয়ে যায়। কাদের ঘরে এই কাণ্ড হয়ে বলবেন তো। মাছ ভাজা করছি, এদিকে এসে নিয়ে যাচ্ছে বাবা 1 পিস, মেয়ে 1 পিস, এই অবস্থায় আছি। আমি কিন্তু আবার রান্না করতে করতে কিছু খাই না। অনেক মানুষ দেখেছি যে তরকারি করতে করতে অর্ধেক খাওয়া হয়ে যায়, রান্না করতে করতে অর্ধেক খাওয়া হয়ে যায়, কিন্তু আমার এই অভ্যেসটা নেই। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, ডালের মধ্যে শুকনো মরিচ আর রসুনটা ফোড়ন দিয়ে দিলাম। ডালের মধ্যে এবার ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে নেবো। এদিকে আমার লইট্টা মাছের মশলাটাও কষানো হয়ে গেছে। আর লইট্টা মাছ তো খুব একটা নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে একটুখানি নিয়ে দিলাম, আর 10 মিনিটের মধ্যে লইট্টা মাছটা রেডি হয়ে যাবে। আর এদিকে ওরা বাবা মেয়ে মিলে জাম্বুরাটাও ভর্তা করে নিয়েছে। জাম্বুরার মধ্যে দেওয়া হয়েছে লাল মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল আর 2 কোয়া রসুন গ্রেট করে দেওয়াতে খেতে আরও ভালো হয়েছে, বেশ একটা রসুনের ফ্লেভার, খেতে দারুণ লাগছে। তো এদিকে আমার স্নানটাও হয়ে গেছে, বাকি কাজকর্ম সেরে স্নানটা সেরে আসলাম। স্নান সেরে বারান্দায় এসে দাঁড়ালাম, দেখি নিচে হচ্ছে ডিপ টিউবওয়েল দেওয়া হচ্ছে। দেখে মনে হচ্ছে ডিপ টিউবওয়েল, অনেকটাই যন্ত্রপাতি কী কী সব লাগানো হয়েছে। তো চলুন, খাওয়া দাওয়ার টাইমটাও হয়ে গেছে, ভাতটাও বেরিয়ে নিলাম। আজকে লাঞ্চ মেনু হচ্ছে লইট্টা মাছের তরকারি, সৈক্কা মাছ ভাজা আর পাতলা করে মসুর ডাল, এই দিয়ে হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো বন্ধুরা চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন। টাটা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।